السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذتهم الصيحة ومنهم من خسفنا وما كان الله معذبهم وهم يستغفرون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে আর ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, ভূমিকম্প থেকে আলোচনা চলছিল যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর গজব দিয়ে থাকেন, কি কারণে দিয়ে থাকেন, কিভাবে দিয়ে থাকেন, কি কারণে দেওয়া হয় সে সম্পর্কে আলোচনা হয়েছে, কি কি মাধ্যমে আযাব আসে সেই সংক্রান্ত আলোচনা চলছিল। আল্লাহ তাআলা আযাব দেওয়ার জন্য কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলো আমাদের জীবন যাপনের মাধ্যম বানিয়ে রেখেছেন ওই জিনিসগুলোকেই আল্লাহ তাআলা আমাদের গজবের কারণ বানায় দিতে পারেন। আগুন, পানি, বাতাস, মাটি যার মাধ্যমে আমাদের সৃষ্টি, সেগুলো আমাদের জীবন, এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। মাটি ছাড়া আমাদের টিকে থাকাই সম্ভব না, আগুন ছাড়া দুনিয়াতে আমাদের বেঁচে থাকা সম্ভব না, পানি ছাড়া তো আমাদের বেঁচে থাকা সম্ভব না, বাতাস ছাড়া আমাদের এক সেকেন্ডও বেঁচে থাকা সম্ভব না। যে জিনিসগুলো আমাদের জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে উপকারী, যেগুলোর জন্য আমরা
আল্লাহ তাআলার হুকুমে যেগুলো পেয়ে যাই, কিন্তু আজ ওই জিনিসগুলোই আল্লাহ পাকের হুকুমে আমাদের জন্য মরণ ফাঁদ হয়ে যায়, বিপদের কারণ হয়ে যায়। তার কারণই হলো আমরা যখন আল্লাহকে সন্তুষ্ট রাখবো, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে আমাদের উপকারে নিয়োজিত রাখবেন। আমরা যখন আল্লাহকে সন্তুষ্ট করব, তো আল্লাহ তাআলা তার সৃষ্টিকে আমাদের বিরুদ্ধে লাগায় দেবেন। এটা আমাদের হাতের কামাই, আমরা যা করব তাই ভোগ করব। দুনিয়া তো প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। তা আমরা যেমন কাজ করব তেমনই আমাদের ফল মিলবে। এজন্য কোরআন আমাদেরকে সতর্ক করেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলভাগে এবং জলভাগে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিতে চান, শাস্তি দেন, যেন তারা তাদের কৃতকর্মের কিছু শাস্তি আস্বাদন করে। বেশি দিবেন না, সবটাও দিবেন না, কিছু দান করবেন, শাস্তি কিছু দিবেন, যেন এই শাস্তির মাধ্যমে আল্লাহর বান্দাগণ আল্লাহকে খুঁজে পায়, আল্লাহর দিকে ফিরে আসতে পারে, অতীতের জীবনের তওবা করে নতুন জীবন সূচনা করতে পারে, আনুগত্যের জীবন, অবাধ্যতার জীবন ছেড়ে দিয়ে আনুগত্যের জীবনে ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দান করেন। এই শাস্তি দেওয়াটা মুমিনের জন্য রহমত হয়, কাফেরের জন্য গজবে পরিণত হয়। আমার ভাই, যারা শাস্তি দেওয়ার পর, শাস্তিতে লিপ্ত হওয়ার পর, শাস্তি দেখার পর আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই মায়া আর মোহাম্মত আর ভালোবাসা দিয়ে বান্দাকে কুলে টেনে নেন। যেমন মা শাস্তি দেওয়ার পর যখন সন্তান মাকেই জাবড়ায় ধরে, তো মা কতক্ষণ পিটবেন, দুই একটা দিয়েই তো মা আবার আদরের মধ্যে নিয়ে নেন। আমার ভাই, আমার দোস্ত, আল্লাহ যখন আযাব দান করেন, আল্লাহর বান্দা যখন ওই আযাবের মধ্যে পড়ে আল্লাহকেই ডাক দেয়, তো আল্লাহ তাআলা এর চেয়েও বেশি মায়া আর মহব্বত করে বান্দাকে পুনরায় মহব্বতের কুলে তুলে নেন। এই জন্য গুনাহ, পাপাচার এগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য খুবই দরকার। কেননা এই গুনাহ আর পাপের মাধ্যমেই আমরা আমাদের মহান প্রভুকে রাগান্বিত করি। আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ অনেক বেশি, তবে তার উপরে মায়া আর ভালোবাসাটা আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন তার আরশের মধ্যে, গলাবাত রাহমাতি আলা গাযাবি, আমার রহমত আমার ক্রোধের উপর সব সময় বিজয় লাভ করে। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রহমত আমার ক্রোধের উপর সব সময় বিজয় লাভ করে। তো আল্লাহ পাকের ক্রোধও আছে, আল্লাহ পাকের দয়াও আছে, তবে আল্লাহর ক্রোধের তুলনায় আল্লাহর দয়া থাকে প্রবল। এটা আমাদের জন্য খুশির সংবাদ যে আমরা যত গুনাহ করে ফেলি না কেন, যদি অনুতপ্ত হই, ছেড়ে দেই, তওবা করি, ভবিষ্যৎ জীবনে না করার জন্য ওয়াদাবদ্ধ হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহ দুনিয়ার জীবনেও সুখ দিবেন, পরকালেও সুখ দিবেন। অন্যথায় দুনিয়াতেও বিপদ হবে, পরকালে তো মহা বিপদ হবে। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি ছোট ছোট শাস্তির দ্বারা দুনিয়াতে তাদেরকে পাকড়াও করব, বড় শাস্তির পূর্বে ছোট ছোট শাস্তি দ্বারা পাকড়াও করব, যেন তারা ফিরে আসে আমার দিকে। আমরা যেন সবাই আল্লাহর দিকে ফিরে আসি। এই জন্যই কেবল ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, সিডর, বড় ধরনের দুর্যোগ, দুর্ঘটনার ঘটে। আমার ভাই, আমার দোস্ত, এরকম দুর্যোগ, দুর্ঘটনা অতীতের উম্মতের উপরে এসেছিল। বড় বড় মহা বিপর্যয় নেমে এসেছিল তাদের উপর, যখন তারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। তবে তাদের বিপর্যয়ের ধরন আর আমাদের বিপর্যয়ের ধরনের মধ্যে বেশ পার্থক্য আছে। অতীতের উম্মতের উপর আসা বিপর্যয়ের ধরন ছিল, যখন বিপর্যয় আসছে, গজব আসছে, ওই উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন, তাদের অস্তিত্ব আর রাখেন নাই। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এক এক জাতির কথা আলোচনা করছেন আর এটা বলছেন। যেমন আসহাবে ফিল, যারা হস্তি নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসছিল, সূরা
এই আলাম তারাকাই ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার শেষে কি বলছে যে কাআসফিন মাকুল, যারা আসছিল এদেরকে আমি চর্বিত খাবারের মতো করে ফেলছিলাম। খাবার মুখে নিয়ে আমরা যখন চাবাই, চাবানোর পরে তার কোনো অস্তিত্ব থাকে? তো ঠিক এমন বানায় ফেলছেন আল্লাহ তাআলা, চর্বিত খাবারের মতো বানায় ফেলছেন। তা আমার দোস্ত, যে কোনো জাতিকে আল্লাহ তাআলা আগে আযাব দিছেন, গজব দিছেন, তো একেবারে বিনাশ করে ফেলছেন, অস্তিত্ব রাখেন নাই, কাহিনী বানায় ফেলছেন, ওই জাতির কাহিনী বানায় ফেলছেন। কিন্তু পক্ষান্তরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিন, আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিয়েন না। এই জন্য এই উম্মত আল্লাহর আযাবে সমূলে ধ্বংস হবে না। এটা আল্লাহর নবীর দোয়া, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। আমাদেরকে সমূলে ধ্বংস করবেন না। বিপদ আসবে, নড়বে চড়বে, কিন্তু একেবারে তছনছ হয়ে যায় না। কোন এলাকা তছনছ হয়ে গেল, আরেক এলাকা আবার ঠিকই আল্লাহ জীবিত রাখেন। যে এলাকা হয় সবাইকেও মেরে ফেলেন না। যত বড় ধরনের এই পর্যন্ত ঘটছে, হাজার হাজার মানুষ মারা যেতে পারে, লাখ লাখ মানুষ মারা যেতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মদী সমূলে ধ্বংস হবে না ইনশাআল্লাহ। এই দোয়া কার? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। তা আগের জাতির উপরে গজব আসছে, সমূলে ধ্বংস করে ফেলছে। যেমন আমরা আলোচনা করছিলাম সাবা জাতি সম্পর্কে। কোরআনুল কারীমের সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে বলেন, যেটা আমি শুরুতে তেলাওয়াত করছি, ফাকুল্লান আখাযনা বিযামবি, সবাইকেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছি। ফাকুল্লান আখাযনা বিযামবি, সবাইকে, কুল্লান শব্দটা মানে সবাইকেই, কাউরে বাদ দেই নাই। কুল্লান বলার দ্বারা বোঝায় সবাইকেই ধরছি, কাউরে বাদ দেই নাই। এর ভিতরে একটা মেসেজ আছে, সাবধান থাকো, গুনাহ করো না। আগের সবগুলোরে ধরছি, তুমি কে? তোমারে ছেড়ে দেব? পুরা জাতিকে ধরবো না তো তোমারে ছেড়ে দেবো কেন? তোমারও তো ধরতে পারি। ফাকুল্লান আখাযনা বিযামবি, প্রত্যেককে আমি পাকড়াও করেছি তাদের গুনাহের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্য থেকে কারো করতে আমি ক্ষিপ্ত গতির বাতাস প্রেরণ করেছি। অর্থাৎ শুধু বাতাসে বাতাসেই মেরে ফেলেছি, বাতাসে বাতাসে মেরে ফেলাইছেন। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আর তাদের মধ্যে কেউ কেউ তো এরকম ছিল যাদেরকে বিকট শব্দ তাদেরকে পাকড়াও করেছে, অর্থাৎ আওয়াজে আওয়াজে মেরে ফেলেছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর তাদের মধ্যে তো কেউ ছিল যাদেরকে আমি ভূমিতে ধসিয়ে দিয়েছি ভূমিকম্পের মাধ্যমে। বিনা ভূমিকম্পে কারুনকে ধসায় দিয়েছেন। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা, আর কেউ কেউ তো এমন ছিল যাদেরকে আমি পানিতে ডুবাইয়া মারছি। ওমা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ বলেন আল্লাহ তাদের কারো উপরে জুলুম করেন নাই। যাকে যেভাবে আল্লাহ ধ্বংস করছেন, এদের কারো উপরেই আল্লাহ জুলুম করে নাই। এই আয়াত পড়ে বান্দা ভাবতে পারে কিছু হইলে আল্লাহ মেরে ফেলা, আল্লাহ কি একটু সাথ দেয় না? আল্লাহ কি একটু সুযোগ দেয় না? তো আল্লাহ সাথে সাথে সেটার জবাব দিয়ে দিলেন, ওমা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ এদের কারো উপরে জুলুম করেন নাই, এরাই অন্যায় করছে। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, এরা নিজেরা নিজের উপর জুলুম করছে শিরকের মাধ্যমে, নবীকে প্রত্যাখ্যান করার মাধ্যমে, নবীর রায়কে উপেক্ষা করার মাধ্যমে, আল্লাহকে সিজদা না দেওয়ার মাধ্যমে এরা নিজেরা নিজেদের উপরে জুলুম করছে। অন্যায় অনাচার পাপাচারের মাধ্যমে এরা নিজেরা নিজেদের উপরে জুলুম করছে। ফলে আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আমার দোস্ত, আমার ভাই, আল্লাহ বান্দাদের উপরে জুলুম করেন না। যে যতটুকু প্রাপ্য এর চেয়ে অনেক কম দেন, বেশি তো দেনই না, এর চেয়ে অনেক কম দেন, বাকিটা তো মাফি করে দেন।
ওয়ালাউ ইয়াখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। আল্লাহ বলেন, যদি আল্লাহ তাআলা মানুষদেরকে তাদের গুনাহের কারণে পাকড়াও করতেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, এই ভূপৃষ্ঠের উপর একজনও জীবিত থাকতো না। সব মেরে ফেলা যেত, উপযুক্ত, সব গজবের উপযুক্ত হইত। কারণ সমস্ত মাখলুক বানাইছে মানুষের উপকারের জন্য, সমস্ত মাখলুকের সৃষ্টি মানুষের উপকারের জন্য। সেই মানুষ যদি রবের কথা না মানে, সেই মানুষ যদি রবের পথে না চলে, তো ওই মাখলুক দিয়ে তার উপকার দেওয়ার দরকারটা কি? মানুষকেও তো মারবে, মানুষের উপকারের আসবাবপত্রটাও আল্লাহ ধ্বংস করে দেবেন। পুরাটা ধরেন না কেন, সবাইকে সবসময় মারেন না কেন? একটা সময় পর্যন্ত আমি ঢিল দেই, একটা সময় পর্যন্ত আমি অবকাশ দেই, আমার বান্দা হয়তো আমার দিকে ফিরে আসবে। আমার বান্দা হয়তো তওবা করলে, হোক না 80 বছরের জীবনের 80টা বছরই গুনার ভিতরে কাটাইছে, না পরিবারের মধ্যে কাটাইছে, অন্যায়ের মধ্যে কাটাইছে, তাও যদি আমার বান্দা শেষ জীবনে আইসা তওবা করে, তো এই কারণেই আল্লাহ তাআলা বান্দাদেরকে একসাথে ধ্বংস করে দেন না। এখন আমার দোস্ত মনে মনে আমরা ভাবতে পারি, ঠিক আছে বয়স 80 হোক, তারপরে আমরা তওবা করে নেব। এই গ্যারান্টি আপনাকে আমাকে কে দিবে? আমার আপনার জীবনের বয়স যে এত দীর্ঘ হবে এবং তওবা করার সুযোগ হবে, এই গ্যারান্টি আমাকে আপনাকে কে দিল? 1 মিনিট তো ভরসা নাই, 1 মিনিটের ভরসা নাই। আকস্মিক মানুষ তার জায়গায় ধৃত হয়ে যায়, আল্লাহর হুকুমের সামনে অসহায় হয়ে পড়ে। সেই জন্য তওবা করার সময় এখনই, ফিরে আসার সময় এখনই, আল্লাহর কাছে মাফ চাওয়ার সময় এখনই। বুদ্ধিমান তো সে ব্যক্তি যে নিজের জীবনের হিসাব করে এবং গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, গুনাহ থেকে বিরত থাকার চিন্তা ভাবনা রাখে এবং শত চেষ্টা করে গুনাহ থেকে বাঁচার জন্য। কিন্তু আমার দোস্ত, যদি না বাঁচি, বেঁচে থাকার চেষ্টা না করি, তাহলে তওবা করার সুযোগও পাওয়া যাবে না। এমন ভাবে ধৃত করা হবে, ধরা হবে, পাকড়াও করা হবে, তওবা করার কোনো সুযোগ থাকবে না। তওবাটাকে তাচ্ছিল্যের বিষয় বানায় ফেলা হবে। যেমন সাবা বাহিনীর কাহিনী চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাহিনী, সূরা সাবা নামক একটি সূরা রয়েছে, এই সূরার 15 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ তাআলা 19 নম্বর আয়াত পর্যন্ত তাদের কাহিনী শুনিয়েছেন। গত সপ্তাহে যেখানে আলোচনা হয়েছিল, তাদের মধ্যে 13 জন নবী এসেছিল। 13 জন নবী তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছিল, তারা আল্লাহর নবীর ডাকে সাড়া দেয়নি। তাদেরকে আল্লাহ তাআলা অতি উৎকৃষ্ট একটি জনবসতি দান করেছিলেন, যেখানটা ছিল অত্যন্ত চমৎকার, হাওয়া বাতাস ছিল অত্যন্ত অনুকূলের বাতাস ছিল, পরিবেশ সম্মত বাতাস ছিল, যেখানে কোন ধরনের ইতর মার্কা প্রাণী বসবাস করতে পারতো না। এমনকি মাথার উকুন থাকলে সেটাও পড়ে মরে যেত। ওই এলাকায় ফুল ফল এতটাই বেশি ছিল, খালি টুকরি মাথায় করে নিয়েও যদি কেউ বাগানের ভিতর দিয়ে হাঁটতো, তাহলে তার টুকরিটা ফলে ভরে যেত। এমন সুন্দর নগরীকে আল্লাহ তাআলা বলেছিলেন বালদাতুন তাইয়্যিবা, উৎকৃষ্ট শহর, ও রব্বুন গফুর, আর রব ছিল বড় দয়াময়। পরপর 13 জন নবীর দাওয়াতকে যখন তারা অস্বীকার করলো, আল্লাহ জানায় দিলেন গজব হবে। গজব কিভাবে হবে? তোমাদের সেই সুন্দর বেড়িবাঁধ, যেখানে তোমরা বৃষ্টির পানি আটকে রাখার জন্য সুইচ গেট তৈরি করেছিলে, সেগুলি তোমাদের উপর ধসে পড়বে। কিভাবে ধসে পড়বে? বিড়াল তার নিচ থেকে মাটি সরাবে, ইঁদুর তার নিচ থেকে মাটি সরাবে। যখন তারা ইঁদুর দেখতে পেল, তখন তারা বড় বড় বিড়াল সংগ্রহ করলো। এই বিড়ালগুলো ইঁদুরকে দেখে ভয় পায়, ইঁদুরের সামনে বিড়াল দাঁড়াতে পারে না, বিড়াল চলে যায়। এর দ্বারা বোঝা যায় আল্লাহর হুকুমের সামনে কেউ টিকতে পারে না। আল্লাহর হুকুমই হুকুম। আল্লাহ যা করতে চান সেটা বাধা দেওয়ার সাধ্য কারো আছে? কারো সাধ্য নেই। আল্লাহ শুধু বলেন হও, হয়ে যাও, হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ করতে ইঁদুরও লাগে না, আল্লাহ করতে বিড়ালও লাগে না, আল্লাহ কিছু করতে কোনো বাহিনীও লাগে না, কোনো কাহিনীও দরকার হয় না।
বললেই হয়ে যায়। তারপরে এই সিস্টেমে করতেছেন কেন? বান্দারা যদি একটু বুঝে তওবা করে, তাই আল্লাহ তাআলা আস্তে আস্তে করতেছেন, আস্তে আস্তে দিচ্ছেন। আমার ভাই বন্ধু, যখন এরকম ইঁদুর মানে অপ্রতিরুদ্ধ গতিতে ইঁদুরের কাজ চলছে, এটা যখন তারা বুঝতে পারলো, তখন তাদের এলাকার কিছু বুদ্ধিমান মানুষ এলাকা ছেড়ে চলে গেল। তারা বুঝলো যে না, এখানে গজব চলে আসবে, থাকার কোনো সুযোগ নেই। আর যারা অপরাধী ছিল, ঘোরতর অপরাধী, নবীদের বিরুদ্ধাচরণে যারা ছিল শীর্ষ, তারা এগুলোকে উপহাস এবং ঠাট্টার বস্তু বানালো। পরিণতিতে যা হওয়ার তাই হলো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأصل وشيء من سدر قليل। فأعرضوا তারা উপেক্ষা করলো, তারা মানলো না। فأرسلنا عليهم سيل العرم আমি তাদের উপর বাঁধ ভাঙ্গা বন্যা প্লাবিত করে দিলাম, বন্যা দ্বারা প্লাবিত করে দিলাম। অর্থাৎ এইভাবে দুই পাশের বাঁধ, একই সাথে দুই পাশের বাঁধ জমিনে পড়ে যায়। যখন পড়ে গেল, অনেক অনেক পানি জমা ছিল, যে পানি তারা 6 মাসে শেষ করত, ওই 6 মাসের পানি 1 মিনিটে তাদের উপরে যখন পৌঁছে গেল, তখন তারা অনন্তর এই পানির মধ্যে হাবুডুবু খেতে খেতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। একটা জাতি গড়ে উঠতে অনেক সময় লাগে, কিন্তু একটা জাতি ধ্বংস হতে সময় লাগে না। এজন্যই তো উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে অনেক সময় লাগে, নামতে সময় লাগে না, নামতে সময় বিলকুল লাগে না। এই জন্য আমার দোস্ত মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, একটি জাতিকে উন্নত শিখরে নিতে হাজার মেহনত করা লাগে, হাজার মানুষের জীবন কুরবান করা লাগে, লক্ষ লক্ষ টাকা পয়সা আল্লাহর জন্য ব্যয় করা লাগে। এরপরে একটি জাতি উন্নত পথে আসতে অনেক অনেক সময় লাগে। কিন্তু উন্নত একটা জাতিকে পতিত করার জন্য সময় লাগে না, মেহনত লাগে না, টাকাও লাগে না, কিচ্ছু লাগে না। শুধু দিনের কাজ বন্ধ করে দিলেই হয়, দাওয়াতের কাজ বন্ধ করে দিলেই হয়, আর কিচ্ছু লাগে না। আমার দোস্ত, আমার ভাই, এই জাতির ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? অবতালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইন। তাদের যে পাহাড়ের দুপাশে বিশাল সুন্দর বাগান ছিল, ফুলে ফলে ভরপুর ছিল, সবুজ শ্যামলে ঘেরা ছিল, এত সুন্দর বাগানটাকে আমি শুধুমাত্র কয়েকটা টক বড়ই গাছের দ্বারা পরিবর্তন করে দিলাম। অর্থাৎ এই বন্যার পরে ওই এলাকার মধ্যে কতগুলো টক বড়ই গাছ ছাড়া আর কিছুই ছিল না। অথচ আগে কি ছিল আর এখন কি হয়ে গেল? এরপর আল্লাহ তাআলা কি বলেন? যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলি ওয়া শাইইন মিন সিদরিন কালিল। কাঁটাদার কিছু গাছ ছিল আর টক বড়ই গাছ ছিল। যালিকা জাযাইনাহুম বিমা কাফারু। এটাই হলো আমাদের জন্য শিক্ষার কথাটা। এই যে ঘটনা আল্লাহ বললেন, বলার পরে বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু। এদের এই বদলাটা আমি কি জন্য দিলাম? এদের কুফরির কারণে দিলাম, অকৃতজ্ঞতার কারণে দিলাম, নাফরমানির কারণে দিলাম। এরা যদি আমাকে মানতো, আমাকে সিজদা করত, আমার প্রশংসা করত, এদের এই নিয়ামত কখনোই চলে যেত না। এই নিয়ামতের মধ্যেই তারা বসবাস করতে পারত। কিন্তু তাদের কুফরির কারণে, অকৃতজ্ঞতার কারণে আমি তাদেরকে এভাবে বদলা দিয়ে দিলাম। এরপরে কি বলেন জানেন? বলে ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর। এমন বদলা আমি কিয়ামত পর্যন্ত দিব, যারা অস্বীকার করবে, অকৃতজ্ঞ হবে, নাফরমানি করবে, অবাধ্যতার উপর চলবে, এরকম বদলা আমি কিয়ামত পর্যন্ত দিতে থাকবো। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর। এরকম বদলা আমি দেই না, কেবলমাত্র কুফরির কারণেই দেই, নাশকরের কারণেই দেই। হ্যাঁ আমার ভাই, আমার দোস্ত, এরকম বহু জাতিকে আল্লাহ ধ্বংস করছেন। এই সাবা জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বন্যা দ্বারা, এই পানির মাধ্যমে আল্লাহ ধ্বংস করছেন। আবার কাউকে আল্লাহ পাক ধ্বংস করছেন বাতাসের দ্বারা।
বাতাস ছাড়া এক মুহূর্ত বাঁচা যায় না। এই বাতাসের নামই তো অক্সিজেন না। যখন শ্বাস নিতে কষ্ট হয় তখন অক্সিজেনের ডিব্বা লাগাই দিতে হয়। কত দাম ওই বাতাসের, তখন ঘন্টায় ঘন্টায় হাজার হাজার টাকা নিয়ে যায়। আমি আপনি যে ঘন্টায় ঘন্টায় হাজার বার আল্লাহর দেওয়া কুদরতি অক্সিজেন গ্রহণ করতেছি, এক টাকাও তো আল্লাহকে দেওয়া লাগে না। এতটুকুই যদি বান্দা বলতো, আল্লাহ সারাদিন কত অক্সিজেন নিলাম, ডিব্বা লাগে নাই, তুমি অটোমেটিক নেওয়ার তৌফিক দিছো, এটার জন্য শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। রব খুশি হয়ে যেত। রব বলতো, ঠিক আছে, আজকে তোকে আমি বিনা পয়সা অক্সিজেন দিছি, এই জন্য তুই খুশি শুকর আদায় করলি, কালকেও তোকে আমি দেব। এইভাবে যদি প্রতিদিন শুধু এই নিয়তে শুকর হইতো, তাহলে রব কোনোদিনের জন্য অক্সিজেন থেকে আমাকে আপনাকে বঞ্চিত করতেন না। কিন্তু আফসোস, নিজেকে জিজ্ঞেস করে দেখেন, এই যে অক্সিজেন গুলো নিচ্ছি কয়েকদিন, এটার কারণে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ করি, রোস্ট কুরমা খাইলে তখন আলহামদুলিল্লাহ বেড়ার মতো আল্লাহ খাওয়াইছে, মজাদার খাওয়া খাওয়াইছে, মজাদার সাজতে চাইতেছে ভিতরে, এটা মজাদার হয় নাই। এটা যখন টাইট হয়ে যাবে, যখন টান দিলে যাবে না, বুক চিপ দিয়ে উঠবে, পেট চিপে আসবে, তখন পাইপ লাগাই দিবে, তখন যদি মনে হবে যে না আলহামদুলিল্লাহ এখন তো কিছুটা আরাম হইতেছে। এই জন্য দোস্ত, বিপদের দিন আসার আগেই রবকে খুশি করার চেষ্টা করি, সুখের দিনেই রবের কাছে কান্না করতে চেষ্টা করি। নবীজি বলেন, সুখের দিনে যে রবের কাছে কান্না করে, পরে রব দুঃখ দিয়ে কান্না করায় না। কি লাভ করে কান্না করে? ও তো সুখে থাকলেই কান্দে, তোমার দুঃখ দিয়ে কান্না করানোর কি দরকার? আমার ভাই, আমার দোস্ত, এরকম বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ইনশাআল্লাহ ওই ব্যাপারে আরো কিছু আলোচনা করা হবে। আজকে গুনাহের আরেকটা বড় মাধ্যম, গুনাহের আরেকটা মুখ্য সময় আমাদের সামনে আসতেছে। কি নাম দেয়? 31st নাইট। সারাটা পৃথিবীতে উদযাপিত হয় 31st নাইট, সারাটা পৃথিবীতে উদযাপিত হয়। এটা কি সোয়াবের কাজ না গুনাহের কাজ? এরকম গুনাহের কাছে গজব আসতে পারে কি পারে না? অথচ রাত 12টা 1 মিনিটের সময় আমাদের কারো দিলে ভয় থাকে না যে আযাব আসতে পারে। ফাকুল্লান আখাযনা বিযামবি, সবগুলোকে আমি গুনার কারণে ধরছি। এই আয়াত কি আছে না রহিত হয়ে গেছে ভাই? আমাদের একটু ভয় করা উচিত না যে আমাদেরকে আল্লাহ ধরতে পারেন ওই মুহূর্তে, যখন আমরা গুনাহের অন্ধকারের মধ্যে এই গুনাহের আনন্দের ভিতরে লাফাইতে থাকি আর বোমা ফুটাইতে থাকি, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করতে থাকি, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করতে থাকি, কাফেরদের পাল্লাকে ভারী করতে থাকি। ওই সময় তো আমাদের ভয় আসা দরকার দিলের ভিতরে, যে এই মুহূর্তে যদি রব্বে কারীম নারাজ হয়ে যান আর আমাদেরকে পাকড়াও করেন, কে বাঁচাবে আমাদেরকে রবের হাত থেকে? রবের হাত থেকে বাঁচানোর কেউ নাই, কেউ নাই। কিন্তু রব যে দয়াময়, এজন্য তো ধরেন না। কিন্তু এইবার ধরবেন না, এর কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে ভাইরা? আমার কোনো গ্যারান্টি আমাদের কাছে নেই। এই জন্য 31st নাইট উদযাপন করার মতো আনন্দের সুযোগ আমার আপনার মনে কিভাবে আসলো? অথচ আমাকে একদিন মরতে হবে, মৃত্যুর পর আল্লাহর সামনে হাজির হতে হবে। আমল নামা হাতে দিয়া বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল নামা, তুমি সিদ্ধান্ত নাও তুমি জান্নাতি না জাহান্নামী। সে যখন আমল নামা খুলে দেখবে, তখন সে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন আমল নামা, ছোট্ট গুনাহটাও বাদ করে নাই, বড়টাও বাদ করে নাই, সবগুলো এর মধ্যে চলে আসছে। ওই রাতের অন্ধকারের গুনাহ যেটা কেউ দেখে নাই, সিসি ক্যামেরাতেও আসে নাই, সেটাও দেখি এখানে লেখা। আরে কোথা থেকে বের উঠে গেল? আমার বন্ধুরা, যে যে আমলই করুক না কেন নিজে ভুলে যেতে পারে, লেকিন আল্লাহর কসম আমল নামা বের হওয়ার পরে সব মনে হয়ে যাবে, হ্যাঁ এগুলো তো আমি করছিলাম। এরপরে রব কি বলেন? ওয়ালা ইয়াসরিমু রাব্বুকা আহাদা, তোমার রব একটু জুলুম করবেন না। করোনায় একটা জিনিস তোমার নামে হয়ে গেছে, এটা হবে না। এরকম মামলা মুকদ্দমা তো অনেক হয়,
অজ্ঞাতনামা মামলা দিয়ে যাকে পায় তাকে নিয়ে ঢুকায় দেয়। রব বলে না, রাতের অন্ধকারে কে কি ফুটাইছে ওটা আমার কাছে জানা আছে, কে কি উড়াইছে ওটাও আমার কাছে জানা আছে, কে দেখতে গেছে সেটাও সেভাবেই লেখা হবে। একজনে দেখতে গেছে, সে ফুটাইছে নামে উঠবে না, একজনে ফুটায় নাই ঘরে শুয়েছিল ওর নামে ফুটাইছে উঠবে না, যে যেটা করবে সেটাই আমল নামায় উঠবে। বলে আয়াজলিমু রাব্বুকা আহাদা, রব কারো উপরে জুলুম করবে না। দুনিয়ার মানুষ যদি সিসি ক্যামেরা বানাইতে পারে, ওই সিসি ক্যামেরার মালিকের কাছে কত বড় সিসি ক্যামেরা আছে। দুনিয়ার মানুষ যদি কিনা বলে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই স্যাটেলাইটের মালিকের কাছে কত বড় স্যাটেলাইট আছে। এটা তো আমাদের হৃদয়ের ভিতরে ঢুকে না। আমাদের বিরুদ্ধে এত সব বাহিনী আল্লাহ দাঁড় করে রাখছেন, আমাদের হৃদয়ের ভিতরে ঢুকে না ঢোকার কারণেই আমরা পারি অন্যায় করতে, আমরা পারি কাফেরদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করতে, আমরা জেনে শুনে আমাদের মহান প্রভুকে সামনাসামনি আমরা বেয়াদবি করতে পারি। আমরা আমাদের টিচারের সামনে জুড়ে কথা বলতে অক্ষম, আমরা আমাদের অফিসারের সামনে বেয়াদবির আচরণ করতে অক্ষম, আমরা আমাদের বড়দের সামনে অন্যায়মূলক কাজ দেখাইতে অক্ষম, আমরা স্বয়ং বাবা মার সামনে গুনাহ করতে অন্যায় করতে লজ্জাবোধ করি। কিন্তু যিনি বাবা মার চেয়েও আপন, যিনি টিচারের চেয়েও সম্মানিত, যিনি সবচেয়ে বড়, যিনি সব জায়গায় হাজির, যিনি সব সময় দেখেন, ওই মহান সত্তার সামনে গুনাহ করতে আমাদের একটু লজ্জাবোধ হয় না। না আমাদের যুবক সমাজের লজ্জা আছে আল্লাহর সামনে, না আমাদের মা বাবার লজ্জা আছে, না আমাদের এলাকাবাসী পাড়া প্রতিবেশী, না আমি আল্লাহর সামনে লজ্জাবোধ করি। অথচ আল্লাহ ঘুমান না, আল্লাহ অন্যদিকে নাই, আল্লাহ এখানেই আছেন, আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ সব শুনতেছেন। আমি যখন যেটা করি সেটাই যেন আমি আমার মহান রবের সামনে করি, আমি যখন যেটা করি সেটাই যেন আমার আল্লাহর সামনে করি। কোনো পার্টিশন নাই, কোনো পর্দা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। রব যেন তাকে আছেন, আমি ওইভাবেই রবের সামনে দুষ্টমি করতেছি, ওইভাবেই রবকে কষ্ট দিতেছি। হ্যাঁ, রব তো সবাইকে পাকড়াও করছেন, আজ জাতিকে করছেন, সামুদকে করছেন, ফেরাউনকে ধরছেন, কারুনকে ধরছেন, নমরুদকে ধরছেন, সাদ্দাতকে ধরছেন, আবু জাহেলকে ধরছেন, কাউকে ছাড় দেন নাই। রব যদি বলে তোকে আমি কামড়াই করবো, তোরা এক মিনিটের ছাড় দেবো না, তখন আমাকে কে বাঁচাবে? জাহান্নাম ছাড়া আমার কপালে কিছুই ঢুকবে না। নাচতে মনে চায়, আনন্দ করতে মনে চায়, দুনিয়া আনন্দের জন্য বানায় নেই, তারপরেও তো সুযোগ আছে। সুন্নত তরিকা নবীজির আদর্শের ভিতরে থাইকা যতটুকু সাজতে মনে চায় সাজেন, কোনো আপত্তি নাই। নবীর সুন্নাহর ভিতরে থাইকা যতটুকু আনন্দ করতে মনে চায় ওইভাবেই করেন, কোনো আপত্তি নাই। কিন্তু কাফেরদের এরিয়া যাওয়ার কোনো সুযোগ নাই। এইখানে থেকে আনন্দ করতে হবে, মন্দিরের ভিতরে গিয়ে আনন্দ করার সুযোগ নাই। এইখানে থেকে আনন্দ করতে হবে, গির্জার ভিতরে গিয়ে আনন্দ করার সুযোগ নাই। ইসলামের নীতির ভিতরে থেকে আনন্দ করতে হবে, বিধর্মীদের কোন নীতিতে গিয়ে আনন্দ করার সুযোগ নেই। যদি কেউ করে তাহলে সে তাদের দলভুক্ত। আমার আপনার লজ্জা না লাগতে পারে, আল্লাহর লজ্জা লাগে। আল্লাহর লজ্জায় বলেন, তুই বেটা খ্রিস্টানদের বাড়িতে যাস, হিন্দুর বাড়িতে যাস, বৌদ্ধের বাড়িতে যাস, তোর গায়ে বৌদ্ধের পোশাক, তোর গায়ে খ্রিস্টানের পোশাক, তুই আমার দলে ঢুকবি না। কি এরকম হয় না? আমাদের রাজনৈতিক দলের নেতারাও তো এমন করে। অমুকের কুট করলি কেন, আমগু দলের লোক না। অমুকের মিছিলে গেলি কেন, আমগু দলের লোক না। কত মানুষ দল চেঞ্জ করে আসতেছে, তারপরও কিন্তু আঙ্গুল দিয়ে দেখা, এই যে আগে অমুক দল ছিল, এখন কিন্তু হয়ে গেছে এই দলের। মানুষ বলে কি বলে না? আল্লাহ কি এতটুকু বলবেন না যে তুমি ওইখানে যাই ওদিকে নাচানাচি করো, আবার এইখানেও দিয়ে আসো, তুমি আসলে কোন দলের লোক বোঝা যায় না তো তোমার। এজন্য আমার ভাই, আমার দোস্ত, 31st নাইট মুসলমানদের উৎসব না, 1 নম্বরের কথা। এই উৎসবটার সূচনা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের
700 থেকে 800 বছর পূর্বে জানুস নামে এক দেবতাকে সামনে রেখে রোমান মূর্তি পূজকরা, রোমানের মুশরিকরা এই জানুস দেবতার পূজা করত। জানুস হলো 2 মুখ বিশিষ্ট একটি দেবতা। এটার সামনে একটি মুখ, পেছনে আরেকটি মুখ। সামনের মুখকে তারা ভবিষ্যতের জন্য নিত, পেছনের মুখকে তারা অতীতের জন্য নিত। রাত 12টা বাজার পূর্বক্ষণে জানুস দেবতার পেছনের মুখের কাছে এসে তারা সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করত যে দেবতা, এই বছর তুমি আমাদের কত সুখে রাখলে, শান্তিতে রাখলে, আরাম আয়েসে জীবনপাত করলে, এজন্য আমরা তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। দেবতা, তোমার কাছে আমাদের দরখাস্ত। রাত 12টা 1 মিনিটে তার সামনের মুখের কাছে এসে এই নতুন বছরের জন্য সুখ, শান্তি এবং নিরাপত্তা কামনা করত। আমার দোস্ত, এই সুখ, শান্তি, নিরাপত্তা এটা কি জানুস দেবতা দেয় না আল্লাহ দেয়? আল্লাহর কাছে না গিয়া এই দেবতার কাছে গিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জন্মের 700 থেকে 800 বছর পূর্বে। তাহলে হিসাব করেন, ঈসা নবীর জন্ম আজ 2025 চলে 2025 বছর। এরও যদি আবার 7 থেকে 800 বছর পূর্বে হয়, তাহলে বলতে হবে কত বছর? 3000 উপরে, 3000 উপরে বয়স এই পূজা, যেটা আজ 3000 বছর যাবত আমাদের কাছে আসতে আসতে, পোল্ট্রি নিতে নিতে, ডিগবাজি খাইতে খাইতে এটা এখন উদযাপিত হচ্ছে বোমা ফুটায়া, ফানুস উড়ায়া এবং গান বাজনা, মাদকের আসর জড়ায়া। এটাই সেই কোরআন পূজা নতুন শাড়িতে আত্মপ্রকাশ করছে, যেটা জানুস দেবতার পূজা সাদৃশ্য। এমন কাজ করলে আল্লাহর কাছে শিরিক হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিকের গুনাহ মাফ করেন না, বাকি সব গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দেয়। এজন্য আমার দোস্ত, 2টা টাকাও যদি কেউ শিরকি পূজার ক্ষেত্রে ব্যবহার করে, কেউ যদি তার সন্তানকে অনুমতি পর্যন্ত দেয়, কোন যুবক ভাই যদি একটা বোমা শুধু ফুটায়, একটা ফানুস যদি উড়ায়, আমার ভাই বন্ধু, তাহলে সে মুশরিকদের একটা কাজে সাহায্য করলো, নিজেকে মুশরিকদের কাতারে গণ্য করলো। যদিও আমাদের কাছে লজ্জা হয় না, আল্লাহর কাছে লজ্জা হয়। আল্লাহ বলবেন যে তোর মতো মানুষ কোন দলের, তো বোঝা বড় মুশকিল, তুই ওই দলে আসো, ওই দলেই থাকো, আমার এখানে আসার দরকার নাই। আমার আত্মমর্যাদা বোধ আছে, গায়রত আছে। নবীজি বলছেন, ইন্নাল্লাহ আগয়ারু, আল্লাহ সবচেয়ে বেশি গায়রতওয়ালা। গায়রত মানে আত্মমর্যাদা বোধ। আল্লাহর আত্মমর্যাদা বোধ সবচেয়ে বেশি। 2 নম্বর 31 নাইট উদযাপন, এটা হচ্ছে লাগামহীন একটা উৎসব। কারো কোনো লাগাম নাই, না জনগণের লাগাম আছে, না পরিবারের থেকে লাগাম লাগানো, না রাষ্ট্রের পক্ষ থেকে লাগাম লাগানো। ফলে যার যেভাবে মনে চায় সেভাবে উদযাপন করতে থাকে। এতে সৃষ্টি হয় অনেক ধরনের দুর্ঘটনা। যেমন গতবারের আগের বার, গতবার তো রাষ্ট্রীয়ভাবে বিধিনিষেধ থাকার কারণে অনেক কম হয়েছে। গতবারের আগের বারের তথ্য হলো প্রায় 200 জায়গায় আগুন লাগছে। এই ফানুস উঠতে উঠতে আগুন লাগা গেছে। 10-12 জায়গায় ফায়ার সার্ভিস দিয়ে নিভাইতে হয়েছে, বাকিগুলো হয় নিজে নিজে নিভে গেছে, নয় মানুষ 1 বদনা 2 বদনা পানি দিয়ে নিয়েছে। 3 নম্বর, এতে মদ ও মাদকের প্রবল ছড়াছড়ি হয়। নতুন বছরের আনন্দ ফুর্তি উদযাপন করতে গিয়ে অনেক তরুণ তরুণী মাদকাসক্ত হয়ে পড়ে, একটু আধটু মদ খায়া বসে। অথচ মদ খাওয়া ইসলামে হালাল না হারাম ভাই? কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ জুয়াকে আল্লাহ তাআলা শয়তানের কাজ বলছেন। এগুলো শয়তানের কাজ, এগুলো পরিহার করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। 4 নম্বর, এতে নারী পুরুষ তরুণ তরুণীদের মাঝে অবাধ মেলামেশা হয়ে থাকে, যার মাধ্যমে সৃষ্টি হয় অবৈধ সম্পর্ক, বেহায়াপনা, নির্লজ্জতার মতো অশ্লীল পরিবেশ। মানে একসাথে আনন্দ ফুর্তি করতে গেছে, তো আনন্দ ফুর্তি করতে গিয়ে আনন্দ ফুর্তির পূর্ণতাই মনে করে এই সমস্ত কাজগুলোকে। এই কাজগুলো আল্লাহর কাছে হালাল না হারাম ভাই? কোরআন বলে, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী বলুন, আমার প্রতিপালক অশ্লীল কাজ প্রকাশ্যে হোক গোপনে হোক সবগুলোকে হারাম করে দিয়েছেন। এগুলোই অশ্লীলতা।
আজকে তো বন্ধু অশ্লীলতার সংজ্ঞা খুঁজে পাবেন না। কাউকে জিজ্ঞেস করেন তো অশ্লীলতার সংজ্ঞা কি? অশ্লীলতার সংজ্ঞাই বলবে এই যুগে অশ্লীলতার কোনো সংজ্ঞা নাই। অশ্লীলতার সংজ্ঞা হলো ফ্রি মাইন্ড। জোর করে কিছু হলে সেটা অশ্লীলতা হবে, স্বেচ্ছায় কিছু হলে অশ্লীলতা না। এই শিক্ষিত নামের অশিক্ষিতরা এই সংজ্ঞা পরিবর্তন করে ফেলছে। আপনি জিনা ব্যভিচারের সংজ্ঞা চান, এরা বলবে না জিনা ব্যভিচারের সংজ্ঞা হলো স্বেচ্ছায় যদি হয় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি অনিচ্ছায় হয়, কোনো একজনের অনিচ্ছা থাকে, তাইলে ওটার নাম হয়ে যাবে ধর্ষণ, ওটা মামলা করার উপযুক্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ এগুলো বলেন না আমার দোস্ত। 5 নম্বর, এতে বহু নারীর ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়ে যায়। আনন্দ ফুর্তি করতে করতে অনেকেই অবাধ যৌনাচারে লিপ্ত হয়ে বসে, ব্যভিচারের মতো জঘন্য অপরাধ করে বসে, অথচ এই কাজটা করা হালাল না হারাম ভাই? কোরআন বলে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা মন্দ কাজ, গর্হিত কাজ, আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট এবং ঘৃণিত কাজ। 6 নম্বর, এতে আতশবাজি করে রোগী, শিশু, বৃদ্ধদেরকে কষ্ট দেওয়া হয়, অথচ বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া সওয়াব না গুনাহ? কোরআন বলে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা বিনা কারণে অন্যায় ছাড়া কোনো মুমিন নারীকে, কোনো মুমিন পুরুষকে কষ্ট প্রদান করে, তারা আল্লাহর কাছে কবিরা গুনাহের বোঝা বহন করে, পাপের বোঝা বহন করে। এই দেখেন, আপনি একটা বোম ফুটাবেন, এটা গিয়া, এই আওয়াজটা গিয়ে একটা বাচ্চা ঘুম থেকে লাফ দিয়ে উঠতে পারে। একজন হার্টের রোগীর জন্য সেটা কষ্ট হতে পারে। আর কষ্ট না হওয়ার কি আছে? সমস্ত ধর্মপ্রাণ মুসলমান যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ার আগ্রহ রাখে, তারা তো 12টার আগেই ঘুমিয়ে পড়ে। এই দুষ্টামির কারণে তো তাদের ঘুম ভাঙবে, এটাই তো সত্য কথা। ঘুম তো কারো ধরবে না, কারণ আওয়াজের পর আওয়াজ হতে থাকে। আমার দোস্ত, সবার ঘর বাড়ি তো আর প্রুফের মতো একদম কি বলে যে এরকম না যে আওয়াজ ঢুকবে না। নর্মাল ঘর বাড়ি তো মানুষের বেশিরভাগ। এই যে আওয়াজের কারণে যাদের কষ্ট হবে, এই কষ্টর গুনাহ কার আমলনামায় যাবে? যারা যারা ফুটাচ্ছে, সারা পৃথিবী সবার আমলে এগুলো ঢুকবে। 7 নম্বর, এতে ব্যাপক অর্থের অপচয় হয়। এটা অপচয় না? এটা করার কারণে কি পেট ভরছে? গায়ে নতুন কোনো জামা লাগছে? তো এটা কি লাভ হয়েছে? এটা না নিজের সঞ্চয় হয়েছে আখিরাতের জন্য, আর না পেট ভরলো, আর না গায়ে কোনো পোশাক আসলো, কিছুই তো হলো না। এই কয় টাকা খরচ হয়? কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হচ্ছে এই এক রাতে গোটা পৃথিবীতে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারীরা আল্লাহর কাছে কি হয় ভাই? শয়তানের ভাই। কি লাগে আল্লাহ? আল্লাহ বলেন যে অপচয়কারী হলো শয়তানের ভাই। এই জন্য আমরা যেন তো শয়তানের ভাই বন্ধু না হই, আমাদেরকে হতে হবে কার বন্ধু? আল্লাহর বন্ধু। 9, 8, এতে নাচ গান সহ বহু গুনাহের কাজ সংগঠিত হয়। কোন কোন পয়েন্টে যুবকরা গানের আয়োজন করে, কোন কোন ছাদের মধ্যে গানের আয়োজন হয়, কতক্ষণ গান গাবে, নাচানাচি করবে, ছেলে মেয়ে সব একসাথেই। কিন্তু পর্দা পুশিদার সাথে তো আর কেউ গান গায় না। পর্দা দিয়ে গান গাবে যে পর্দা পরশ, তোমরা ওই সাইডে নাচো, আমরা এই সাইডে নাচি, এরকম হয় কোনোদিন? ওয়াজ মাহফিল শুনতে গেলে পর্দা থাকে, আর দুনিয়ার কোন জায়গায় কি লাগে না? পর্দা থাকে না। তো 31 নাইট উদযাপন করতে গেলে তার পর্দা দিয়ে করে না, যে পর্দা যেন ছুটে না যায়। অথচ বেপর্দা হয়েই তখন গান বাজনা আর নাচ গানের আসর গুলো শুরু হয়। ভার্সিটি গুলোতে যেখানে হয় সেখানে সুন্দর বেপর্দা ভাবেই সবাই একসাথে নাচতে থাকে, গান গাইতে থাকে। আর এই আসর গুলো হয় বাতি নিবায়া না বাতি জ্বলায়া? শুধু স্টেজে কিছু মিটি মিটি বাতি থাকবে, আর বাকি সব জায়গায় কোনো বাতি থাকবে না। এমন বহু ঘটনা ঘটছে দোস্ত। এই সমস্ত নাচতে গিয়া জিনা ব্যভিচারের কাছাকাছি চলে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, নাচ গান করা, নাচ গান দেখা, নাচ গান শোনা, এগুলো ইসলামে হালাল না হারাম? কোরআনুল কারীম আল্লাহ ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া।
উলাইকা লাহুম আযাবুম মুহিন। যে সমস্ত মানুষরা গান বাজনা ক্রয় করে আনে মানুষদের কাছে, এনে মানুষদেরকে শোনায় শুনে আল্লাহকে গাফেল করে, আল্লাহ থেকে গাফেল রাখে, উদাসীন রাখে, আল্লাহ বলেন এদেরকে অনেক লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। শাস্তি তো দিবেন, কিন্তু শাস্তির হবে লাঞ্ছনাকর শাস্তি, অপমানকর শাস্তি। বলে মারতো ঠিক আছে, কিন্তু এইভাবে মারলো কে? আমাদের বেইজ্জতি কইরা। তা আল্লাহ বেইজ্জতি করে পিটাইবেন ফেরা। 9 নম্বর, এতে বিধর্মীদের সাথে সাদৃশ্যতা পাওয়া যায়। কার সাদৃশ্যতা ভাই? কার সাদৃশ্যতা? বিধর্মীদের সাথে সাদৃশ্যতা। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে ওই জাতির দলভুক্ত, আমার দলভুক্ত না। 10 নম্বর, এতে বিধর্মীদের পাল্লা ভারী হয়। কার পাল্লা ভারী হয়? মুসলমানের পাল্লা, বিধর্মীদের পাল্লা ভারী হয়। নবীজি বলেন মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির পাল্লা ভারী করে সে তাদের লোক। তুমি যদি আমার লোক হইতা, আমার পাল্লা ভারী করতা। তুমি যদি আমাকে ভালোবাসতা, আমার সুন্নাহ নিয়ে মানুষের মাঝে দৌড়াইতা। তুমি যদি আল্লাহকে মহব্বত করতা, তো আল্লাহর বিধানের উপর তুমি চলতা। তুমি তো আল্লাহকে মহব্বত করো নাই, তুমি তো আমার সুন্নাহ মোতাবেক চলো নাই, তুমি তো আমার দলের কিছুই করো নাই, তুমি তো বিধর্মীদের পাল্লা ভারী করছো। শাফাত নিবা তো বিধর্মীদের কাছে নিয়ে যাও, আমার কাছে আইসো না। কত ভয়ানক কথা ভাই, কত ভয়ানক কথা। 11 নম্বর, যারা এই কাজে সন্তুষ্ট তারাও এই কাজের অন্তর্ভুক্ত। আপনারা যখন বয়ানে শুনতেছিলেন আর বলতেছিলেন মনে মনে, আমরা তো আর এটি করি না, পোলাপালে করে, ঠিক না? আমরা তো এগুলো করি না, ঠিক আছে, আমিও স্বীকার করি, আপনারা করেন না। আপনাকে পোলা বন্ধ করে টাকা পায় কই? ছাদে উঠে কেমনে? বাড়িওয়ালা গেট খুলে দেয় কিভাবে? প্রত্যেকদিন গেট বন্ধ থাকে, 31 নাইটের জন্য বাড়িওয়ালা গেট খুলে দিচ্ছে কেন? পোলাপান আজকে একটু ছাদে টাদে যাবে। এর মানে বাড়িওয়ালা এই কাজে সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট, এই জন্য তো গেটটা খুলে দিচ্ছে। অসন্তুষ্ট থাকলে তো বিদেশি তালা মারতেই না, যে ভাঙলেও যেন এটা না মানতে পারে আজকে। বোঝা গেছে উনি সন্তুষ্ট। বাবা করে না, কিন্তু ছেলের টাকা দিয়ে দিছে, 2000 টাকা রাখ, একটু আনন্দ টানন্দ করতে লাগবো। 30 গুলোকে মামার কাছে গিয়ে বলছে, মামা 30 দিচ্ছে, কিছু দিবেন না? ও আচ্ছা ঠিক আছে, 1000 টাকা। চাচারে ধরছে, দাদারে ধরছে, নানারে ধরছে, মারে ধরছে, ভাবিরে ধরছে, যে কোনো ভাবে টাকা চাইছে। যারা যারা টাকা দিছে এরা তো সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট আবার টাকা দেয় নাকি? অসন্তুষ্ট তো দিতই না। বোঝা গেছে এরা সবাই কি আছে ভাই? সন্তুষ্ট আছে। খেয়াল করেন, গল্লির মধ্যে হবে, গল্লির মধ্যে হবে। এখন গল্লির মুরব্বীরা চাইলে বাধা দিতে পারতেন, এইখানে কোনো ফাইজলামি চলবো না, গল্লির মুরব্বী পোলাপানা করবো, করো। বোঝা গেছে গল্লির মুরব্বীরা সন্তুষ্ট না অসন্তুষ্ট? এই যারাই সন্তুষ্ট তাদের ব্যাপারে নবীজি বলেন ওমান রাজিয়া আমালা কওমিন কানা শারীকা মান আমিলা বিহি, যারা কোন জাতির কাজের উপর সন্তুষ্ট তারা যেন ওই কাজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ ওয়া নাউযুবিল্লাহ। যারা যে কাজে সন্তুষ্ট তারা ওই কাজের অন্তর্ভুক্ত। এজন্য আমার বাবা, আমার ভাই, যুবক বন্ধু যারা যেখানে আজকে উপস্থিত আছেন, এই কথাগুলো বাসায় গিয়ে আলোচনা করবেন। আমরা এই কাজে সন্তুষ্ট না অসন্তুষ্ট? যদি অসন্তুষ্ট হই, গেটের ছাদ রাতের বেলা ছাদ খোলা থাকবে না, 1 টাকাও সন্তানকে দেওয়া হবে না। উপরন্তু যে সন্তান এই কাজ করবে তাকে আগের থেকেই শাসাইতে হবে যে আমি তোমার কাজে সম্পূর্ণ অসন্তুষ্ট, তুমি এই কাজ করে আমাকে বাপ বলে পরিচয় দিবে না, আসলে ময়দানে আমিও কিন্তু তোমাকে চিনবো না। এইভাবে যদি আমরা ছেলেদেরকে, আমাদের যুবকদেরকে আমরা শাসন করি, নিষেধ করি, ইনশাআল্লাহ সারা দুনিয়া করতে পারে, আমার আপনার সন্তান করবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এই বই আর এই বছর দেওয়া হলো না, কারণ গত বছরই বই দেওয়া হয়েছিল। গত বছর 31 নাইটের সময় আমরা প্রায় 6000 বই ছেপেছিলাম, আপনাদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন ভার্সিটিতে আমাদের অনেক ভাইরা মিলে এগুলো ফ্রি বিতরণ করছে। আলহামদুলিল্লাহ, এই জন্য আর এই বছর ছাপা হয় নাই, অল্প কিছু ছিল।
সেগুলো আমি বিভিন্ন জায়গায় যেখানে আমি কথা বলতে যাই সেখানে আমি মানুষদের জন্য হাদিয়া নিয়ে যাই। দুইটা ব্যানার বাইরে লাগানো আছে এই ব্যাপারে, 31st নাইট উদযাপন সম্পর্কে দুইটা ব্যানার বাংলায় লেখা লাগানো আছে, এবং অচিরেই ইংরেজি এবং আরবিতে এই দুইটা ব্যানার আমাদের যে দাওয়াত সুন্নাহ বাংলাদেশ নামের যে আমাদের কাজ আছে, ওইখানে ফেসবুক পেজ আছে, ওইখানে ইংরেজি এবং আরবিতে আমরা ব্যানারটা পোস্ট করবো ইনশাআল্লাহ। হয়তো কালকের মধ্যে আমরা এটা করব। তো আপনারা যদি এটাকে শেয়ার করে ছড়াই দেন তাহলে এটা পুরো পৃথিবীর আনাজ খানাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইংরেজিতেও করা হয়েছে, এটা সবার জন্য বুঝবে যারা ইংরেজি ভাষী, এবং আরবিতেও করা হয়েছে, এটাও ইনশাআল্লাহ পৌঁছে যাবে। তা আমি সবার কাছে অনুরোধ করব যে আমরা এই আলোচনাগুলো শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর এই লেখাগুলো যেহেতু দাওয়াত সুন্নাহ বাংলাদেশের ফেসবুক পেজ আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ, সবাই আমাদের পেজে ঢুকে ওটাকে শেয়ার করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইংরেজি এবং আরবিতে অনুবাদ, ওটাও যেন বিশ্বময় ছড়ে যায়। আমরা যেমন আলোচনাগুলো শুনলাম অন্যরাও যেন শুনে আমল করতে পারে, তাইলে সওয়াব আমরা পাবো কিনা ভাই? আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে দ্বীনের পথে চলা ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলা জমা পড়ি নাই, কাবলা জমা পড়ি।